শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এবার মিশনের সন্ন্যাসীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করল পুলিশ। হামলার মূল অভিযুক্ত প্রদীপ রায়ের অভিযোগ প্রেক্ষিতে ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে SC/ST প্রিভিশন অফ অ্যাট্রসিটি অ্যাক্ট 1989 অনুসারে মামলা দায়ের করেছে। ধারাটি জামিনে অযোগ্য শুধু নয়, এর বিরুদ্ধে আগাম জামিন আবেদন জানানো যাবে না। যদিও মিশনের সন্ন্যাসী ও কর্মীদের ওপর হামলার ঘটনার জামিনের যোগ্য ধারা মামলা রুজু করেছে পুলিশ। হামলার ঘটনায় মূল অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। ঘটনায় জড়িত থাকা 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মিশনের হামলার ঘটনায় যে 2টি মামলা হয়েছে সেগুলি তদন্তে দায়িত্বে থাকা কোনো পুলিশ আধিকারিকের নামে আদক্ষই দিকে নয়। তাহলে কে এই দিকে? রহস্য দেখা দিচ্ছে তা নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ DSP দীপক সরকার বললেন, তিনি এই দিকেকে জানেন না। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই ঘটনা অভিযুক্ত, তবে প্রদীপ রায় এখনো পলাতক। আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত, এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি, এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে, এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু CCTV ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই, এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি, এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না, তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন, তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হরদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হরদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন SK রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং SK রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশনকে, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। একদমই নয়, এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রাইম অফিসে, প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনও পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনও টুকরা সিংয়ের নামে আছে, যেহেতু এখনও মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি। আপনি বললেন ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি।